নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে চলে এলাম আপনাদের সাথে আবার গল্প করতে। দেখুন সকাল সকাল এই যে রান্নাঘরে কুটনো কাটনি নিয়ে বসে পড়েছি। এই যে দেখুন, সেদিনকে দেখলাম যে শিমটা খাওয়া যায়, তাও শিমের বীজগুলো ফেলে জলে ভিজিয়ে রেখেছি, সেদ্ধ করে ফেলে আজকে একটু ভর্তা খাবো। এই যে রসুনগুলো ছুলে রেখেছি, পেঁয়াজ কাটতে হবে। একটা বাঁধাকপি এনেছি, মনে হয় 15 দিন, ছেলেকে রান্না করে দেবো, সে আর দেয়াই হয় না। আজকে আবার আমাদের যেতে হবে চাঁদপাড়াতে, 4টের মধ্যে 2:51 ট্রেন গোপালনগর থেকে ধরতে হবে। বাইরে তো রোদ মনে হচ্ছে ভালোই উঠবে। এই দেখুন কতটা রোদ উঠছে বাইরে, ওয়েদারটা দেখুন কত সুন্দর। না বেশি না, তো বীজ আলোচনা নেবো না, ওই করা খাওয়া হচ্ছে আর ফেলা যাবে। অল্প কটা রেখে দাও তো, খাবো না আমি। আমার ছেলে এখন এই যে খাবে দুধ দিয়ে ওটস বেঁধে। সকালে উঠে আর বিছানা গোটায়নি, দেখুন উঠে একটু প্র্যাকটিস করলো, তারপরে এই যে দুধ দিয়ে এখন ওটস খাবে। তারপরে আবার সেই দিয়েছে নবোদয়ের সব বইপত্র, একটা ছবি এঁকে বাংলাটা লিখলো। এই যে ছবি এঁকেছে, চিত্র সহ বাংলা লিখতে বলেছে। এই যে ছবিটা এঁকে তারপরে বাংলার প্রশ্ন উত্তরও লিখেছে সকালবেলায়। এখন অনেক ভালো হয়ে গেছে, আগে পড়াশোনা করতেই না, এখন একটুও টাইম নেই পড়াশোনা ছেড়ে ওঠার। আর দেখুন ভালোই ঠান্ডা, আমরা চাদর গায়ে দিয়ে রয়েছি, আর ও এরকম করে আর ওর পড়ার ওখানে যে খড়গ নিয়ে রেখে দিয়েছে। ওই যখন মন্দিরা যদি কেউ দুষ্টুমি করে আমার কাছে নিয়ে আসবেন, আমি তাকে বলে দেবো এইভাবে, জয় মা কালী দুম। এটা তো দেখে ভয় লাগে। দুটো আছে বন্ধুরা। এই যে কালকে যে ভেন্ডিগুলো পাড়া হয়েছিল, এই ভেন্ডিগুলোই হয়ে গেছে, বুড়ো বুড়ো হয়ে গেছে। আর এত বীজ খাওয়া আমার উচিত না, এই আর খাওয়া হবে না। আর একটা ক্যাপসিকাম এনে রেখেছি, খেতে হবে। তো ছেলে আমার এখন এই যে খাচ্ছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।